তৎকালীন জালিম বাদশাহরা হস্তি বাহিনী নিয়ে এসে গেল আল্লাহর ঘর কাবা শরীফকে তারা ধুলির সাথে মিশিয়ে দিবে। তৎকালীন জামানায় কুরাইশরা বড় লড়াকু ছিল, কথায় কথায় যুদ্ধ বাধাত যে কুরাইশরা, সেই কুরাইশে বড় বড় নেতাগুলো যারা ঘরে উঠে বসে গেল। আমরা ইতিহাস জানেন না, এটা ইতিহাস জানেন না। কেউ ওই জালিম বাদশার সম্মুখে নামতে সাহস করল না, সব ঘরে ঘরে উঠে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, আল্লাহ তোমার ঘর ভাঙতে এসেছি আমরা, শক্তিশালী আমরা জালিম সরকার, তৎকালীন বিশ্বের শক্তিশালী স্বৈরাচার তোমার ঘর ভাঙতে এসেছে। ও আল্লাহ তোমার ঘরটা তোমার পরে সুপর্দ করে দিলাম, কারণ ওদের সম্মুখে দাঁড়ালে ওরা গুলি করে সব মেরে ফেলবে, ঠিক না? কথা ঠিক আছে তো? আমি বাস্তবটা তুলবো এমনি বলছি, এটা হলো সরল কথা আর বাস্তব শিক্ষামূলক কথা হলো আমার ভাইজান, বর্তমান বাংলাদেশের শক্তিশালী দল বিএনপি এবং আদর্শিক দল জামাত ইসলাম, বিএনপি তো ঘরে উঠে বসে আছে, এই স্বৈরাচারের সম্মুখে দাঁড়াতে পারে না। জামাত ইসলামের মতো একটা আদর্শিক দল নেতাগুলো হারায়া তাদের চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। শেষ পর্যন্ত চরমনাই হুজুর পীরদের ভিতরে একজন, সেও মাঠে নামলো, জুতা পিটা করা হলো তাকে, ঠিক কিনা ধরে বলুন? খিলাফতে আন্দোলনে মামুনুল হক যখন নামলো তাকে জেলখানে আটক করা হলো, ঠিক না? এমনি করে শক্তিশালী দলগুলো নেতাগুলো আটকে দেওয়া হলো, তাদের ঘরে উঠে বসে গেল। সবাই বুঝে ফেললো এত বড় স্বৈরাচার শেখ হাসিনা স্বৈরাচার। এই কথা বললো কে? নাম বললে গুনাহ হবে নাকি? নাম বলে সব হবে। আওয়ামী লীগের ভাইরা কেউ থাকলে রাগ করে না, থাকতেও পারে। আমরা কোরআন হাদিসের বাইরে কোন কথা বলবো? হুজুর যে শেখ হাসিনার কথা বলেন, শেখ হাসিনার কথা যদি কোরআনে এসে যায় তাফসিরের ব্যাখ্যা, তো বলতেই হবে। কথা কয় না, কথা কয় না। এখন যদি আব্দুল্লাহ আব্দুর রহিম সুদ খায়, আমি সুদের কথা বলবো না, কথা কয় না। আমার ভাইরা, মক্কা বিজয়ের পর রাসূল 17 জনের নাম লিখে দিয়েছিলেন। এই 17 জন স্বৈরাচার যেখানে পাবে সেখানে হত্যা করে। কথা কি বোঝা গেল? পরবর্তীতে আরেকটা কথা বলেছিল, এ আমার উম্মতে মুহাম্মাদি, যারা বুঝে না বুঝে চাপে পড়ে স্বৈরাচারের সাথে দলদারি করেছে, ওরা যদি এখন ফিরে আসে, ওরা ওদের সাথে আমাদের কোনো মারামারি হাতাহাতি কাটাকাটি আক্রোশ কিছুই নাই, ওরা আমাদের ভাই। এই জন্য আওয়ামী লীগের ভাইরা কেউ থাকলে আপনাদের সাথে আমাদের কোনো আক্রোশ নাই, আপনারা চলে আসুন, কোরআনের ছায়াতলে কপালটা ভালো হয়ে যাবে। তাহলে কি আমি এই ভাইদের বিপক্ষে বললাম না পক্ষে বললাম? কথা কয় না কেন? অনেক ভাইরা বোঝে না, তাই মনে করে আমাদের বিপক্ষে হুজুর বলে। অমুসলিম ভাইরা যারা আছেন তারা আসুন, ইসলাম যদি কায়েম হয় বাংলার জমিনে, সর্বপ্রথম সুবিধা পাবে অমুসলিম সংখ্যাগরিষ্ঠ যারা আছে তারা, সংখ্যালঘিষ্ঠ যারা তারা, ঠিক না? সর্বপ্রথম সুবিধা তারাই আল্লাহু আকবার বলেন। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আর কিসসা কাহিনীর দিকে যাইও না, মা বোনেরা ফিরে আসো কোরআনের কাছে। আপনি তাকিয়ে দেখেন, আমার মা বোনেরা সেদিন রাসূলের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। এই কথা কয় না, কথা কয় না। ইসলামের প্রথম শহীদা হচ্ছে মহিলা, ঠিক না?
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওমর, ইসলামের প্রথম শহীদা যদি সেই মহিলা হয়, আপনি কি করে বসে থাকবেন? আপনি জিহাদের জন্য মানসিকতা তৈরি করবেন, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, নিজের গায়ের চাদরটা যুবকরা দাঁড়িয়েছিল, উনি বিছাই দিলেন, টেনে বললেন, যা এই চাদরের পরে বসো। সুবহানাল্লাহ বললেন না? রাসূলের চাদরকে যে সে পায় না। যুবকদের এত ভালোবাসতেন আল্লাহ রাসূল, যে যুবকরা ভাঙতেও পারে, এই যুবকরা বলতেও পারে। আজকে সোনার বাংলাদেশ উপহার যারা দিয়েছে তারা হলো যুবক, ঠিক না? যুবক এবং তরুণ, কথা বলে আল্লাহু আকবার। এই বুড়োগুলো দিয়ে কাজ হবে না, বুড়োগুলো পরামর্শ দেবে ঠিক, কিন্তু কাজ করবে এদেশের তরুণ, এদেশের যুবকরা, ঠিক না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, যুবকদের সম্মান করেছেন। এই জন্য যুবকদের বলবো, যুবক ফিরে আসো সেই নেতার কাছে, সেই নেতার নেতৃত্বে, যে নেতা আপনাদেরকে ঘরের থেকে রুমালটা বিছাই দিয়েছিল মশাল জন্য, ঠিক না? তাহলে কপালটা ভালো হয়ে যাবে, ঠিক না? আর বলতে ঠিক না? আমার ভাই জানেন বলতেছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে, যদি শুকরিয়া আদায় না করো এই নিয়ামত, কোন নিয়ামত? সেদিন আমি আবাবিল পাখি দিয়া ওর পায়ের নিচে ছোট্ট ছোট্ট সরিষা দানার মতো পাথর পাঠাইয়া ওই জালিম স্বৈরাচার সরকার হস্তি বাহিনী, তৎকালীন পৃথিবীর সব থেকে শক্তিশালী বাহিনী, তৎকালীন সব থেকে শক্তিশালী বাহিনীকে আমি আল্লাহ একবারে গরুর খাওয়ার ভূষিতে পরিণত করি। আল্লাহু আকবার। সূরা ফিল নাযিল হয়েছে, সূরাতুল ফিল, আপনারা জানেন। খাওয়া ভূষিতে পরিণত করে দিয়েছিল কে? আরেকজন কে? এত বড় বড় লিডাররা যখন ঘরে উঠে বসে গেছে, আর সেখানে আবাবিল পাকে এসে একবারে ভূষিতে পরিণত করে দিল। এটা কার মদত? আরে জোরে বলা যাবে না কার মদত? তাহলে কেন বুঝতে চান না? কেন আপনার কানটা খোলা নেই? কেন আপনার চোখটা খোলা নেই? কেন আপনার বিবেকের দাঁতটা কেন উন্মোচন করেন না? কেন বন্ধ করে রেখেছেন? বোঝার চেষ্টা করুন। আজকে বাংলাদেশে এত বড় বড় দল, তারা ঘরে উঠে বসে থাকলো, আর মাত্র কিছু ছাত্র, তরুণ ছাত্র, নিরস্ত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সম্মুখে এদেশের শ্রেষ্ঠ স্বৈরাচার, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনা তার নেতাগুলোর নিয়ে ছাত্রাগুলো মুখে করে নিয়ে ভারতে মোদির কাছে পাঠাতে, ঠিক আছে? এই জন্য মনে হয় সে আবাবিল পাখির মতো করে আল্লাহ সাহায্য করেছে বাংলাদেশকে। তাহলে নিয়ামত কার? আরো জোরে বলুন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা কে বলেছে? ঘরের কোনায় বসে জিকির করা নাই, হুজরাখানার কোনায় বসে জিকির করা নাই, বাড়ির কোনায় বসে আল্লাহ আল্লাহ করার নাম শুকরিয়া আদায় নয়। এই শুকরিয়া আদায় হলো ময়দানে সবসময় সজাগ থাকতে হবে, চোখ খোলা রাখতে হবে, কান খোলা রাখতে হবে, বিবেকের দ্বার খোলা রাখতে হবে। কারণ ওই স্বৈরাচারের পাঁচটা গোলামরা যদি বাংলার জমিনে আবার মাথা উঁচু করে, নেতারা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ময়দানে ছুটে পড়তে হবে তাদের প্রতি জিহাদ করার জন্য, প্রতিহত করার জন্য। কারা কারা রাজি? দুলহাত আল্লাহ বললাম। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এর নাম আছে শুকরিয়া আদায়। কথা কি বুঝেছে? এর নাম কি? এই শুকরিয়া যদি আদায় করো, অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে। কে বলছে? কি সর্বনাশ, কি কঠিন কথা। আজ যদি না শুকরি করো, কঠিন ভাবে পাকড়াও করবো এহকালে এবং পরকালে। কে বলেছে?
কঠিন কথা কেন বললেন? 16 বছর আমরা নির্যাতন সহ্য করেছি। এখন যদি না শুকরি করো, ওই স্বৈরাচার মাতসু করবে, তুমি ঘরে বসে জিকির করো, ময়দানে নামবা না, প্রতিবাদ করবা না, আন্দোলন সংগ্রাম করবা না। আল্লাহ বলছে তোদেরকে এখানে যেমন দ্বিগুণ করা হবে, তেমনি করে তোমাদের শাস্তি দ্বিগুণ। এতদিন ছিল 16 বছর, এইবার 32 বছর লাগায়। এর নাম বাস্তব তাফসীর। বুঝলি বুঝপাতা, না বুঝলি তেজপাতা। আমার হাত করার কিছু নাই, যা করেন নেতারা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله رسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم صدق الله العظيم سورة التوبة 71 সরল বাংলাবাদ করলাম, 5টি ইমেজের পরে থাকবে ইনশাআল্লাহ। শব্দ বিশ্লেষণ। সূরার নাম কি বললাম? তাওবা। তাওবা মানে ফিরে আসা। তাওবা মানে কি? ফিরে আসা, ফিরে আসা। তো ফিরে আসতে হবে কার কাছে? না শেখ হাসিনার কাছে, বাংলাদেশের কোন নেতা নেত্রীর কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে, অথবা মোদী সরকারের কাছে। তো ফিরে তো গেল আমার দেশের নেত্রী মোদীর কাছে, কোরআনের কাছে না আসে। আল্লাহ বলছে ফিরে আসো। আয়াত নম্বর আবার 71। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, ও তরুণ, ও 71 সালে যেমনি করে এক সাগর রক্তের বিনিময়, অসংখ্য শাহাদাতের বিনিময় বাংলাদেশকে মানচিত্রে স্থান দিয়েছিলেন। রক্তের বিনিময়, শাহাদাতের বিনিময় বিশ্ব মানচিত্রে বাংলাদেশের একটা অবস্থান তোমরাই তৈরি করেছিলে। সেদিন বাংলাদেশের লাল সবুজের পতাকা তোমরা সেদিন উপহার দিয়েছিলে স্বাধীন করে, ঠিক না? ও যুবক, আর একবার তোমাদেরকে জাগতেই হবে, আর একবার তোমাদের একাত্তর তৈরি করে আর এক সাগর রক্তের বিনিময় অপসংস্কৃতির অন্ধকার থেকে কুরআনের আলোক বর্তিকা বাংলার জমিনে আনার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আর একবার একাত্তর তৈরি করে আর একবার রক্ত দিয়ে আর এক সাগর রক্তের বিনিময়। ও যুবক, ও তরুণ, তোমরা কি পারবে না কালেমার পতাকা উড্ডয়ন করতে? কারা কারা রাজি? দুহাত তুলে।
আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সূচনায় একটা কথা বলতে হয়, না বলে আমি যাব না। আমি বলেছি রোগ পালে সেখানে ট্রিটমেন্ট হবেই, তাফসীর হোক আর না হোক। কে কি বলেন ও দেখার সময় আমার নাই। ব্যারিস্টার সুমন সেদিন বলেছিল, আমি নিজে কানে শুনেছি, যে যারা নারাই তাকবীর আল্লাহু আকবার বলে এরা সব জঙ্গি। নাউজুবিল্লাহ বললেন না, নারাই তাকবীর আল্লাহু আকবার ভিতরে নাকি জঙ্গির গন্ধ পাচ্ছে। স্পিকার সাহেবকে বলেছিল এই নারাই তাকবীর আল্লাহু আকবার বলা এই জঙ্গি দলগুলো বন্ধ করে দেওয়া উচিত। আস্তাগফিরুল্লাহ জোরে বললেন না। আপনারা কি বুঝতে পেরেছেন? আপনাকে কোরআনকে ভালোবাসেন না? আমি কোন দলকে ইন্ডিকেট করছি না, আপনাকে কোরআনকে ভালোবাসেন। এ কথা কয় না, কথা কয় না। আমার বাবা কোরআনকে যদি ভালোবাসেন, আল্লাহ সূরাতুল মুদাচ্ছির বলছেন ও রব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলছেন তোমরা যেখানে যে অবস্থায় থাকবে, আমাকে যারা তোমরা মেনে নিয়েছো, আমার গোলাম হতে তোমরা যারা চাও, তোমাকে অবশ্যই আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে যেখানেই থাকবে সেখানেই তাকবীর দিতে হবে। কথা কার? জোরে বলেন কথা কার? আমি তো কর করি দলিল দিলাম সূরাতুল মুদাচ্ছির ও রব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলছে তুমি তোমার রবের নামে তাকবীর দাও, পৃথিবীর আর কারোর নামে কোনো তাকবীর হবে না। সব তাকবীর হারাম। এ বাংলা বলো সে বাংলা বলো, ও তাকবীর হারাম। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে তাকবীর হবে, ঠিক না? সেই তাকবীরের আওয়াজ আপনার নিস্তেজ হচ্ছে কেন? নিস্তেজ যদি হয়ে যান তাহলে বুঝতে হবে স্বৈরাচার ব্যারিস্টার সুমনের পক্ষে। আর আমরা ওই স্বৈরাচারের বিপক্ষে আমরা তাকবীর দিয়ে ব্যারিস্টার সুমনের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। কথা ঠিক আছে তো? এখন ব্যারিস্টার সুমন কোথায়? ব্যারিস্টার সুমন কোথায় এখন? জেলখানায়। সিদ্ধির ডিম ঢুকছে, সিদ্ধির ডিম। মুখ দিয়ে খাচ্ছে না, পিছনে দাঁত দিয়ে খাওয়া শুরু করেছে। এই জন্য মনে হয় ডিমের দাম এত বাড়িয়ে গেছে, এত ডিম ঢুকছে। সেদিন আমারও এই চাপাই নবাবগঞ্জে ডিম নিয়ে আসছিল, সেটা প্লাস্টিকের ডিম, আমার মনে আছে। আমাকে রিমান্ডে নিয়ে প্লাস্টিকের ডিম নিয়ে আসছে, আর জঙ্গি পাড়ায় নিয়ে আসছে। আল্লাহর কাছে শুধু চোখের পানি ছেড়ে কাঁদলাম, আল্লাহ অন্তত বেইজ্জতি তুমি করে হয়ে যায়। ওই ডিম ঢুকাবে, ঢুকায়নি সেদিন। আল্লাহ বলেন তোমরা যারা ইসলামের পক্ষে লোকদের ডিম ঢুকাইতে চাইছো, তা তোমাদের ঢুকবে না, কাদের ঢুকবে? এই কথা বলে তোমার রাগ হয়? আমার ভাইজান, এই সেই ব্যারিস্টার সুমন যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য ফতোয়াবাজি করেছেন। এই সেই সুমন। কথা কান না কেন? বড় বাগ্মী ছিল আমার ভাইজান। এখন তার যে অবস্থা, এমন পেদানি চলছে, চোখের পানি কপাল দিয়ে গড়িয়ে পড়ছে। কথা কন না কেন? কারণ স্বৈরাচারদের পাকড়াও করেন কে? কথা কয় না, কে পাকড়াও করেন? স্বৈরাচারদের পাকড়াও করেন কে? ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন এই স্বৈরাচারদের কেউ না হলে আমি তাকে ছাড়ব না, ঠিক না? ওদের যখন পাকড়াও করব, আবার হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ বলেন। এক ছাত্র কমেন্ট করে, স্যার আপনি অধ্যাপক মানুষ, আমাদের স্যার, আমার কলেজের স্যার, তুই এইরকম বেফাস কথা বললে আমরা যে ছোট হয়ে যাই স্যার, সমালোচনা হচ্ছে। কি বাবা? এই যে বলেছেন চোখের পানি, মাহফিলে বলেন চোখের পানি কপাল দিয়ে গড়িয়ে পড়ে। চোখের পানি কোনোদিন কপাল দিয়ে গড়িয়ে যায় না। চোখের পানি নাক ভিজে, গোপ ভিজে, দাড়ি ভিজে, কাপড় চোপড় ভিজে নিচে পড়বে, তো কপালে যাবে। বাবা তুমি বুঝতে পারো কি স্যার?
বলেন তো। আরে বাবা, এত বড় স্বৈরাচার, ওর শাস্তি সোজা করে দাঁড় করাই দিলে হবে না, ওর শাস্তি দিতে হবে উল্টা করে। পান গাছে বাঁধে মাথা ঝুলাইয়ে যখন বেদানি দেওয়া হবে, চোখের পানি অটোমেটিক কপাল দিয়ে গড়িয়ে তখন ছাত্র বলছে, তাহলে স্যার ঠিক আছে, তাহলে তাকবীর দিতে প্রস্তুত আছেন তো? তাকবীর দেওয়া মানে এই স্বৈরাচারের প্রতিবাদ করা, ঠিক কিনা? একটু দেওয়া যাবে? দেখি আওয়াজ কেমন আছে। দোকানে হাত আল্লাহ দেবের উঠান, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, আল হাদিসের আলো। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ। তাহলে ফিরে আসতে হবে কোরআনের কাছে, তাহলে কপালটা ভালো হয়ে যাবে। কথা কা তাও আর বিশ্লেষণ করবো না, এবার সরাসরি আয়াতে চলে যাচ্ছি। দু ধরনের অর্থ করব, একটা হচ্ছে বাস্তব অর্থ আর একটা হচ্ছে সরল অর্থ। শুনে নেন, বাস্তবটা কেউ তুলে ধরতে চায় না, মার খাওয়ার ভয়, কিন্তু আমি ওটা বন্ধ করবো না, বলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নর এবং নারী ওরা একে অপরের বন্ধু, ঠিক না? এটা হলো পজিটিভ। এর নেগেটিভটা হলো যারা মুনাফিক তারা কোনদিন মুমিনের বন্ধু হতে, যারা শয়তান তারা কোনদিন মুমিনের বন্ধু হতে। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই মুমিনাদের কাজ, এরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দান করবে, প্রতিহত করবে, প্রতিবাদ করবে। কথা কা আমার মায়েরা কিনাই যে কৃষ্ণ যায় হুজুর একটু মা দেরাজ করুন, ও মা একটু শুনি দেখুন। আল্লাহ ওয়াজ করছে, আমি করবো কেন? কে করছে? আল্লাহ ওয়াজ করছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত। মুমিনুনা মানে পুরুষ মুমিন, আর মুমিনাত মানে মহিলা মুমিন, ঠিক না? ওয়াজ কে করলেন? ও মা, আপনার ওয়াজ কিছু বাদ দাও, একটু শোনেন। আল্লাহ বলছে, মুমিন নর নারী উবার দায়িত্ব হলো সমাজের সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে মানুষকে বাধা দিবে, ঠিক কিনা জোরে বলো। এখানে শুধু পুরুষরা বাধা দিবে না, মহিলারাও দিবে। এই কথা কন না কেন? আরো ধরুন কথা বলেন না কেন? আমার দেশে কিছু হুজুররা, আমার দেশে মহিলাগুলো ফতোয়াবাজি করে পোল্ট্রি মুরগি বানাইছে। ডাক করে না পোল্ট্রি মুরগি, পোল্ট্রি মুরগি জানেন না? খাসার থেকে বের করে এনে যদি উঠানের স্ত্রীর কাছে দেন, স্ত্রী বললে ওকে রাখো, ওই দাঁড় করে ঢক করে বসে, এর নাম পোল্ট্রি মুরগি, ঠিক না? দাঁড়াতে পারে না, খাসাই থেকে দাঁড়াতে পারে না। আর আমার দেশের কিছু হুজুররা এই ফতোয়াবাজি করে করে মহিলা বের হতে পারবে না, ঘরের ভিতরে পড়িয়ে থাকবে, ও খাসাই পড়িয়ে পড়ে পোল্ট্রি মুরগি। এই জন্য বল সব মুরগি মা বন্ধু গেছে, কারণ অপসংস্কৃতির মেয়েরা ইসলামের সংস্কৃতির পক্ষে যারা নেই, অপসংস্কৃতির পক্ষে যারা, তারা গোটা দেশ চষে বেড়াচ্ছে। এই কথা কয় না, কথা বলে না, গোটা দেশ চষে বেড়াচ্ছে। এই সমস্ত মহিলাদের কাছে আমাদের মহিলাদের আনিয়ে ওদের কথার জবাব দিতে পারে?
বসে পড়ে কথা কথা। এর জন্য আমার দেশে মা বোনগুলোকে আল্লাহ দাওয়াতি কাজের জন্য তাদেরকে পারফেক্ট করতে হবে। অপসংস্কৃতির মহিলাদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে। ঠিক আছে? পোল্ট্রি মুরগি বানানো যাবে। কে বলেছে মহিলা দাওয়াতি কাজ করতে পারবে না? মহিলারা বাজার করতে পারে, সেখানে ফতোয়া নেই। মহিলা বাবার বাড়ি যাচ্ছে, সেখানে ফতোয়া নেই। মহিলারা স্কুলে যাচ্ছে, সেখানে ফতোয়া নেই। মহিলারা কলেজে যাচ্ছে, সেখানে ফতোয়া নেই। পর্দা সরকারে অথচ কোরআনের দাওয়াত দিতে গেলে সেখানে কিছু আলেমরা ফতোয়া দেয় এই মহিলারা বাইরে এসে দাওয়াত দেবে। তো পাক্কা শয়তান ছাড়া কিছু নয়। ঠিক না? অবশ্যই সেটা নিয়ন্ত্রণের ভিতরে থাকতেন। কথাকে বোঝাতে পারছেন আমার ভাইরা? তাহলে দাওয়াতি কাজ করতে হবে, এটা কার হুকুম? না আমি বললাম? আজকে থেকে দাওয়াতি কাজের জন্য প্রস্তুত আছেন কি? সবাই আছেন তো? যেটা ন্যায়, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে, অন্যায়ের পক্ষে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কি প্রস্তুত? এর নাম দাওয়াতি কাজ। কিন্তু আমার ভাইজান রাগ করেন না, আমার দেশের কিছু মানুষ আছে দাওয়াতি কাজ তারা করে ঠিক, তাদের দাওয়াতি কাজের কোনো ভুল নাই। বাবা আমি কারো প্রতিপক্ষ হয়ে কথা বলছি না, কোরআনের পক্ষ হয়ে কথা বলছি। রাগ করি না যেন কারো বিপক্ষে চলে গেলে শুধু বলে আইসু ভাই নামাজ পড়ি, আইসু ভাই রোজা করি, আইসু ভাই হাজ করি, আইসু ভাই জিকির করি। এরকম লোক আছে কিনা? কথা কয় না আছে তো? আপনাদের এলাকায় নাও থাকতে পারে। ও ভাইদের খারাপ বলছে না, এটা তো অবশ্যই কোরআনের দাওয়াত, কোন প্রকার। ও ভাইদের উদ্দেশ্যে বলছি, আমার ভাইরা আল্লাহ এখানে বলেছি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইরা, কোরআন প্রেমিক মানুষরা, কোরআনের যত জায়গায় আপনি পাবেন যেখানে পজিটিভ দাওয়াত সেখানে নেগেটিভ, যেখানে নেগেটিভ দাওয়াত তার পাশে পজিটিভ। আল্লাহু আকবার বলেন। একবার কেন চিন্তা করলেন না? কেন চিন্তা করলেন না? পজিটিভ দেওয়ার পাশাপাশি নেগেটিভটা কেন দিল? আবার যেখানে নেগেটিভ আছে সেখানে পজিটিভ কেন দিল? গোটা কোরআন মাজিদে যদি আপনার মারফতি চোখ থাকে আপনি দেখতে পাবেন যেখানে পজিটিভ দেওয়া সেখানে নেগেটিভ। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইলেন, হে আমার গোলাম, তুমি আমার পক্ষের গোলাম হয়ে দাওয়াতি কাজ করো। এই ইবাদতটা যদি তুমি চালু করতে চাও, পজিটিভ নেগেটিভ দুইটার সমন্বয় থাকতে হবে, নতুবা তোমার দাওয়াতি কাজ হবে না। কথা কি বুঝাতে পেরেছি? কেন পারি নাই? আরেকটা শুনুন, একটু ভালো করে শুনুন, অসুবিধা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরআনের একটি আয়াত নিয়ে গবেষণামূলক আলোচনা করে এবং শোনে, 60 বছরের নফল ইবাদত তার আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে বললেন না? আমরা সুবহানাল্লাহ বলতে রাজি, আলহামদুলিল্লাহ বলতে রাজি, ওর সময় বড় সওয়াব হবে, ঠিক না? কিন্তু 60 বছরের নফল ইবাদতের সব লিখে দেবে কে? অথচ এত বড় সওয়াব থেকে আমরা কেন বঞ্চিত? ঠিক না? আমার ভাইদের এবার একটু শুনুন তাহলে। এই যে লাইটটা রয়েছে জ্বলছে সুন্দর আলো, যে আলো দিয়া আপনার আবার সুন্দর চেহারাগুলো দেখা যায়, সন্তানের চেহারাগুলো দেখা যায়। আমার ভাইজান তাই নাই, বাবুই পাকে নাম আপনারা শুনেছেন কিনা? ওই যে তাল গাছে বাসা বাঁধে, কথা কন না কেন? বাবুই পাখি যখন তাদের বিবাহ শাদী হয়, যখন বিবাহ শাদীতে তারা অঙ্গীকারবদ্ধ হয়, তখন বাবুই পাখি পুরুষ যেটা সেটা ছুটে চলে বিলের দিকে বাগানের দিকে ছুটে চলে যায়, একটু কাদা নিয়ে আসে, কাদা নিয়ে এসে তার ওই যে কোঠা রয়েছে একবার স্পেশাল কোঠা, বাসর ঘর, ওর ভিতরে দেখুন বাসর ঘর দেখেননি কোনো দেশ? দেখুন বাসর ঘরের মতো একটা সুন্দর ঘর সাজানো, ওতে একটু কাদা লাগানো আছে, মাঠ, কেউ দেখেনি। কি ওয়াজ করবো? নিজের বাসর ঘর দেখি, পরেরটা দেখে
আমার ভাইজান, ওই যে বাবুই পাখির ছোট্ট বড় একটা বাসা, তার ভিতরে দেখবেন আলাদা একটা বাসা, ছোট্ট করা ওর ভিতরে কুঠার ভিতরে আর এক কুঠা, তার ভিতরে একটু মাটি লাগানো আছে। কি যে মাটি কেন লাগালো? মাটির কি তদবির করেছে? না না, বাসনাটা এনজয় করার জন্য পারমিশন রয়েছে। আর আপনি সঙ্গে সঙ্গে পৃথিবীতে ছড়িয়ে পড়ে জোনাকি পোকা দেখেছেন কিনা? জোনাকির পোকা ধরে নিয়ে এসে ওই কাঁধায় লাগাই রাখি, সারা রাত টিপ টিপ করে ওরা জ্বলে। আর বাবুই পাখি তাদের ভালোবাসার আদান প্রদান চলে। আল্লাহ বলে, আরো জোরে বলুন না আল্লাহ। আল্লাহ এমন একটা নিয়ামত। আল্লাহ বলে, যে আলো দিয়ে আপনার স্ত্রীর চেহারাটা দেখেন, আমার মায়েরা, একবার যদি আপনার স্বামীর দিকে তাকিয়ে একবার স্বামীর চেহারা শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলতে পারো, ৬০ বার কবুল হাজ সব তোমার আমল নামায় উঠে যাবে। আল্লাহ আমাকে জোরে বললেন না, জোরে বললেন না। আমার মারা কার দেখে আলহামদুলিল্লাহ বলে তা আল্লাহ ভালো। স্বামী যখন বাড়িতে আসে এর দেখি আর ভালো লাগে না, কারণ সারাদিন না দোষ অফিস আদালত, আলহামদুলিল্লাহ তো ওখানেই কষ্ট। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, এই আলোর ভিতরে কিন্তু দুটি অপশন, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। ঠিক আছে তো? আমি যে মাইকে কথা বলছি, সুন্দর আওয়াজটা আপনার কানে যে পৌঁছাচ্ছে, এই মাইকে লাউড স্পিকারের ভিতরে দুটি অপশন, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এই যে ক্যামেরায় ছবিগুলো ধারণ করছে, এর ভিতরে দুটি অপশন, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এই কথা কয় না কেন? এই কথা ঠিক আছে তো? আমার ভাইজান, শুধু পজিটিভ অপশন যদি লাউড স্পিকারে দেওয়া হয়, পজিটিভ অপশনটা ওই যে আলোর হোল্ডারের ভিতরে দেওয়া হয়, পজিটিভ অপশনটা শুধুমাত্র ক্যামেরার ভিতরে দেওয়া হয়, তাহলে কি আওয়াজ, এই আলো, এই ছবি কি পাওয়া যাবে? এ তো ভালো বুঝেছেন, আপনার বোঝেন না? কে বলেছে? এ তো ভালো বোঝেন। তাহলে বোঝা গেল দুইটি অপশন সমন্বয় করে যতক্ষণ পর্যন্ত হোল্ডারে ঢুকানো না যাবে, ওই যে ক্যামেরার স্তরে ঢুকানো না যাবে, লাউড স্পিকারের স্তরে যখন ঢুকানো না যাবে, ততক্ষণ কথা হবে না, ছবি হবে না, আলো পাওয়া যাবে না। এখনো যদি না বুঝে থাকেন, কিছু বোঝে না, ওকে একটু কিলাই বুঝাবো। কিলাই কিলাই তাফসীর মানে যারা যে ভাষায় বোঝে তাদের যে ভাষায় কানে ঢুকে। আল্লাহ বলে, আল্লাহ বলে, তাফসীর শব্দটা উন্মোচন করা, খুলিয়ে দেওয়া, প্রকাশ করা, বুঝিয়ে দেওয়া। যারা যে ভাষায় বোঝে তাদের কর্ণ খুঁড়ে সে ভাষায় গুতুই গুতুই ঢুকুই। এই জন্য কিছুর মর বুঝতেছে না, তারা আর একটু ঢুকুই দিই নাকি ভাই? ভাইরা রাগ করেন না। এই যে সুন্দর চেহারাগুলো এসেছে, এই চেহারাগুলো সব কিন্তু নেগেটিভ আর পজিটিভের ফসল। এই কথা কর না কেন? এখনো বুঝলেন না? তারা তো ভালো করে বোঝেন। আমার ভাইজান, স্টেজের কোনায় একজন দাঁড়িয়ে বলছে, এ ভাই, এই যে সন্তানটা দেখতে পাচ্ছেন, এই সন্তানটা বাবা ছাড়া হইয়েছে, বাবা ছাড়া হইয়েছে। বিশ্বাস করবেন কেন? এই কথা কয় না। হ্যাঁ, অনেকে বিশ্বাস করবেন, বলবেন বাবা ছাড়া হয়েছে, বাবা ছাড়া তো কোনো সন্তান হতে পারে না। ও মহিলা যখন দাবি করেছে এটা বাবা ছাড়া এসেছে, তাহলে ওই মহিলা সাইড লাইন আছে। কথা ঠিক আছে না? সবাই জানে পিতা ছাড়া সন্তান হতে পারে না। মহিলা যখন দাবি করছে কোনো বাবা নাই, শুধু বাবা ছাড়াই সন্তান এসেছে, তাহলে ওই মহিলা সাইড লাইন। তাহলে ওই সন্তান বৈধ না অবৈধ? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। কেন বললাম এইবার কোরআনের কাছে আসছি? এত সময় বেড়ে নিয়ে আসলাম কেন? শুধু একটা কথা বোঝাবার জন্য। রাগ করতেছেন নাকি? আমার ভাইজান, এইবার তাহলে শুনুন, ভালো করে জানুন, অনুভূতি নেন। যারা শুধু পজিটিভ দাওয়াত দেয়,
নেগেটিভটা বাদ। আছে কিনা কার? কোরআনকে আগুন লাগলো, ওরা একবার প্রতিবাদ করে না। এদেশের আলেমগুলো মেরে ফেললো, ওরা একবার প্রতিবাদ করে। এই কথা কন না কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীগুলো মেরে ফেললো, ওরা একবারও প্রতিবাদ করে না। এই কথা কন না কেন? শুধু পজিটিভ দেওয়া, শুধু পজিটিভ দেওয়া, নেগেটিভটা নাই। কথা কন না কেন? আমার ভাইজান, আপনি আগে বললেন দুইটির সমন্বয় ছাড়া একটি অস্তিত্ব হতে পারে না, কোনো ফল আসতে পারে না। তাহলে যারা শুধু পজিটিভ দাওয়াত দেয়, নেগেটিভটা বাদ দিয়েছে, ওদের দাওয়াত তো সম্পূর্ণ অবৈধ। অসুবিধা হলো নাকি ভাই? আমার ভাইজান, একটু বোঝার চেষ্টা করুন। এই জন্য ভাইদেরকে বলবো, ভাই আর মুখ বন্ধ করে থাকলে হবে না। ন্যায়ের পক্ষে কথা বলতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, হাদিসের পক্ষে কথা বলতে হবে। তুমি যদি মুখ বন্ধ রাখো, তোমার ওই দাওয়াতি কাজ এ সমাজে চলবে না। তোমার দাওয়াতি কাজ সব আছে জালিমের পক্ষে দেওয়া, ঠিক না? একটু পরেই দেখাচ্ছি, না দেখায় কি ছাড় মানে? দেখতে রাজি আছেন তো? দেখতে রাজি আছেন? ওদের দাওয়াত সম্পূর্ণ জালিমের পক্ষে দাওয়াত, মুমিনের পক্ষে দাওয়াত হতে পারে না। আমার ভাইজান, আমি বিস্তারিত বলতে পারবো না, এই জন্য সংক্ষেপে আমি মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করতে যাই, দেখি 30টি মতন বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য ঘোষণা করা হয়েছে। 30টি বৈশিষ্ট্য আমি তাফসীর গবেষণায় আমি 10টি বৈশিষ্ট্য সমন্বয় করে এনেছি। কয়টা? এই 10টি বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সে হলো টাটকা মুমিন। আল্লাহ বলেন, আমরা তো মুমিন হয়ে মরতে চাই, ঠিক কিনা? মুমিন না হলে তো জান্নাতে গ্রাণ কি পাওয়া যাবে? সর্বনা, ঠিক কিনা? তাহলে মুমিন কারে এবার শুনুন। আমার ভাইজান, মুমিনের বৈশিষ্ট্য আলোচনা চলছে। মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর জমিনে আল্লাহর আইনের জন্য জিহাদ করা। আল্লাহু আকবার। এই জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলুন আল্লাহু আকবার। জিহাদ করা মুমিনের ফার্স্ট ক্লাস বৈশিষ্ট্য। একেবারে কেউ বলবেন, হুজুর নামাজ আগে না আইনে, রোজা আগে না আইনে, এই জিহাদটা আগে কেন নিয়ে আসে? এরকম প্রশ্ন আসতেই পারে। তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আপনারা মুখস্থ করুন। কারণ অনেক আলেমরা ওটা জানে না, অনেক আলেমরাও জানে না। এখানকার আলেমদের কথা বলছেন, অন্য জায়গায় আমার সাতক্ষীরার কথা বলছেন যে জিহাদ করা মুমিনের একটা বৈশিষ্ট্য, এবং তার প্রথম বৈশিষ্ট্য কেন নিয়ে আসলাম তাও আমি ব্যাখ্যা করে দিচ্ছি। অথচ এই জিহাদের কথা 5ই আগস্টের আগে বললেই তারা জমবে। এই কথা কন না কেন? কথা বলে না কেন? জিহাদের কিতাব যদি চটি কিতাব কারোর বাড়িতে পাওয়া যেত, তারে জঙ্গি বলে ধরে জেলখানায় ঢুকাইছে। দাবি একটু বাড়িয়ে বললাম, জিহাদের কিতাব যদি কারোর বাড়ি পেলে, চটি কিতাব, তাকে যদি ধরে নিয়ে জেলখানায় ঢুকানো হয়, তাহলে যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর এক পারা করে কোরআন পাঠ না করে ওঠে না, সেই স্বৈরাচার শেখ হাসিনা ও তো আগেই জেলে দিতে হতো, ঠিক না? কারণ সব থেকে বড় জিহাদের কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। লাখ করলেন আমার ভাইয়ের একটা শুনুন, জিহাদ কেন আগে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইরতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন।
আল্লাহ জিহাদের কথা সরাসরি বলেছেন আল্লাহ। কিন্তু আমরা জিহাদকে অত প্রাধান্য দিই না, কারণ এই স্বৈরাচার আমাদেরকে জিহাদ থেকে মারণ করেছে। কারণ আমার ভাইজান, এই স্বৈরাচার নামাজ পড়লে বাধা দেয় না, রোজা রাখলে বাধা দেয় না, হাজ করলে বাধা দেয় না, এগুলো ফরজ ইবাদত, ঠিক না? তেমনি একটি ফরজ ইবাদত হলো আল্লাহর পথে জিহাদ করা। কথা কয় না, এই কথা বলেন না কেন? তাহলে এই ফরজ ইবাদতে কোনো বাধা দেয়, অথচ এই ইবাদতে কেন বাধা? আর শুনে রাখুন, সব থেকে বড় যত ফরজ ইবাদত আছে কোরআন মাজিদে, সব থেকে বড় ইবাদত হলো জিহাদ। আল্লাহ বললেন আমার ভাইজান, নামাজ পড়তে পড়তে যদি কেউ মরে, সে জান্নাতি হতে পারে, জাহান্নামও হতে পারে। আবার রোজা রাখতে রাখতে যদি কেউ মারা যায়, সে জান্নাতও হতে পারে, জাহান্নামও হতে পারে। হাজ করে যদি কেউ মারা যায়, সে জান্নাতি হতে পারে, জাহান্নামও হতে পারে, ঠিক কিনা? কিন্তু আমার রাসূল বলেছেন, জিহাদের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে করতে কেউ যদি মারা যায়, ও মরতে বিলম্ব হবে, আল্লাহর জান্নাত পেতে তার বিলম্ব হবে না। আল্লাহু আকবার। তাহলে জিহাদের কত বড় গুরুত্ব কি বোঝা গেল? কত বড় ইবাদত, যেটা মরেছেন তো জান্নাত, আর কোন ইবাদতে নিশ্চয়তা নাই। মরেছেন তো জান্নাত, এই নিশ্চয়তা কোন ইবাদতে দেওয়া হয় নাই, একমাত্র জিহাদ নামক যে ফরজ ইবাদত, এই ইবাদত মরেছেন তো আল্লাহর জান্নাত পেয়ে গেছেন। আল্লাহু আকবার। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, এত বড় ইবাদত থেকে আমরা বঞ্চিত এই স্বৈরাচার সরকার। কারণ মুরাদ আনে জিহাদের বড় ইবাদত বাংলাদেশে আলেম না জানলো মুরাদ আনে। কারণ জিহাদের মতো ইবাদত যদি প্রতিটা মুমিনের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বাংলার জমিনে আল্লাহর আইন কায়েমতে 5 বছরের বেশি সময় লাগবে না, ওদের নেতৃত্ব সব দূর হয়ে যাবে। কথাকে বোঝাতে পেরেছি? কথাকে বোঝাতে পেরেছি? নামাজে ওদের নেতৃত্ব যাবে না, রোজায় ওদের নেতৃত্ব যাবে না, ওদের নেতৃত্ব কি বুঝাবো আপনাকে? আমাদের থেকে ওরা বেশি কোরআন পড়ে, দেশ হাসিনা পড়ুক আর ডোনাল্ড ট্রাম্প পড়ুক আর মোদি পড়ুক, খুব চালাক। দেখলেন কতবার বলেছিল, এইবার হিন্দি কেটে বলেছিল, এইবার আমারে প্রাইম মিনিস্টার বানাও, আমি মদিনার সনদ চালু। আমি একটু মিথ্যা কথা বললাম না? আমরা শোনেন, আমরা তখন বুঝতে পারিনি যে চালাক তো আসলে চালাক। মদিনার সনদ চালু করতে চাইছে, আসলে মদিনার না মোদির সনদ। কথা কথা এখন কোন জায়গায় সে? আমার ভাইরা বলতেছিলাম, একটু দেখুন কত বড় ইবাদত। জিহাদের প্রথম বৈশিষ্ট্যটা একটু ধারাই দিই আর শুনি রাখুন। প্রথম বৈশিষ্ট্য আরো একটু ভালো করে শুনুন। প্রথম বৈশিষ্ট্য যদি কোনো মানুষের ভিতরে না থাকে, আর যে 10টা 9টা বৈশিষ্ট্য আছে সবগুলো যদি থাকে, তবু ওটা মুমিন না। শুনতেছেন কথাকে? বুঝতে পেরেছেন? অর্থাৎ মুমিন হতে হলে প্রথম বৈশিষ্ট্য তার থাকতেই হবে। এটা আমি বলি না, রাসূল বলেছেন। রাসূল বলেছেন, মাম্মাতা ওয়ালা ইয়াজু ওয়ালা ইউহাদ্দিস বিহি নাফসা মা তাআলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তির মরণ হলো অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করলো না, আল্লাহর দ্বীন কায়েমের তামান্না তার অন্তরে থাকলো না, ওর মরণ হলো মুনাফিকের মরণ। স্পষ্ট তো রাসূলের হাদিস। এই জন্য আমি অধিকার এক কথায় শুনে রাখুন, এই তামান্না জিহাদের তামান্না, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম, এই জিহাদের তামান্না যদি অন্তরে এতটুকু না থাকে,
ও মুমিন হতে পারবে স্পষ্ট। তাহলে আজকে মুমিন হতে গেলে জিহাদ এই বৈশিষ্ট্য আমাদের থাকায় লাগবে। আর এই বৈশিষ্ট্য ছিল বিদায় আজকে সোনালী রূপালী সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি এই তরুণ ছাত্রদের মাধ্যমে। ঠিক কিনা? আবু সাইদ অত সহজ না, অস্ত্র নয়, কিছু নয়। ওই গুলের মুখে স্বৈরাচারী সরকারের গুলের মুখে বুকটা ফাটিয়ে ফাটিয়ে দেওয়া, এটা জিহাদের তামান্না না থাকলে সম্ভব। কথা ঠিক আছে? ভাই আমার আরেক করে দেখাই, জিহাদটা কেমন জিনিস, কত বড় ইবাদত। নামাজ ফরজ ইবাদত 82 জায়গায়, রোজা ফরজ ইবাদত কয়েক জায়গায়, হজ কয়েক জায়গায়, আর জিহাদ ফরজ ইবাদত না নফল। এই কথা কয় না। তো কেমন ফরজ তা শোনেন। এমন ফরজ নামাজে তো ফরজ নামাজ, নফল নামাজ, ওয়াজিব নামাজ। রোজায় তো ফরজ নফল ওয়াজিব। আহা, আবার হজে তো ফরজও আছে নফলও আছে। কথা কয় না কেন? এই কথা ঠিক আছে, কিন্তু জিহাদ এমন ফরজ ওর কোনদিন নফল হয় না। জিহাদ সবসময় ফরজ, মাঝে মাঝে কিফায়া হয়। ঠিক না? তাও ফরজে কিফায়া। এই কথা কয় না কেন? আল কোরআনের শত্রুরা, আল কোরআনের শত্রুরা জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই। আমার ভাইরা, তাহলে কি বুঝলেন? যার কোনদিন নফল হয় না, সুন্নত হয় না, জিহাদ এমন একটি ইবাদত, ফরজ ইবাদত, সব সময় ফরজ আর মাঝে মাঝে ফরজে কিফায়া হয়। হুজুর ঠিক আছে? কেন গুরুত্ব দিলেন না? জিহাদটা কত বড় ইবাদত আল্লাহ বুঝাচ্ছে আর আমরা বুঝতে চাচ্ছি। এখনো বুঝলেন? আর একটু বুঝাই যে কত সময় না আমার ভাইজান, জিহাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডারি আয়াতের সংখ্যা হলো 627। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ। নামাজ সম্পর্কে 82, রোজা সম্পর্কে কয়েকটা, হজ সম্পর্কে কয়েকটা, আর জিহাদ সম্পর্কে 627টি অর্ডারি আয়াত। উসুলে তাফসিরি, উসুলের ভিতরে এসেছে, উসুলে ফিকহ ভিতরে এসেছে সংখ্যার আধিক্য হলে গুরুত্ব বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক আছে তো? সংখ্যার আধিক্যতা যখন আসবে তখন গুরুত্ব বেশি হবে। আলেমরা নেই আমার ভাইজান, এখানে সংখ্যার আধিক্য কম না বেশি? এই কথা কয় না, কথা কয় না, কত বেশি, অনেক গুণ বেশি। তাহলে জিহাদের কত গুরুত্ব আল্লাহ বুঝাবার চেষ্টা করেছে। কত বড় ফরজ ইবাদত আল্লাহ বুঝাবার চেষ্টা করেছে। এই জিহাদের তামান্না না থাকলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, এটাও আল্লাহ বোঝাতে চাইছে। তারপর সেই জিহাদ থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছিল এই কঠিন স্বৈরাচার সরকার। ঠিক আছে? জয় বাংলা কষ্ট ধরি নিয়ে আয় উঠানে, এই রাস্তায় কেউ থাকলে ধরি নিয়ে এসো। আমার ভাইদের এটা হলো প্রথম বৈশিষ্ট্য। এখানে আর একটা বৈশিষ্ট্য দিয়েই চলে যাবো। 10 কান তো আসতে সম্ভব না, উঠাতে হবে 9টায় নাই 9:30, অথবা 10টার আগেই উঠাতে হবে। 2-5 মিনিট আগে থাকলে ভালো। 10টার পরে উঠালে আরো তাফসীর হবে না। আমার ভাইজান, তাহলে বুঝতে পারলাম মুমিন হতে গেলে জিহাদের তামান্না অন্তরে থাকা লাগবে। ঠিক না? আসতে বলেন। এই জন্য নেগেটিভ পজিটিভ দুইটা জিহাদ করলে সমন্বয় এসে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরে ধরে বলুন। কারণ নেগেটিভটা
যখন প্রতিহত করতে যাবেন তখনই তো জিহাদ। এই কথা কয় না, কথা কয় না। পজিটিভটাই জিহাদ আসে না, পজিটিভে জিহাদ আসে, কিন্তু নেগেটিভ যেই সইতে যাবেন সেই জিহাদ। ঠিক না? এই কথা কয়। এখনো আপনাদের বিশ্বাস হচ্ছে না ভাইরা যে পজিটিভ যারা করছে ওরা কি হবে, ওরা তো জান্নাতে যাবে না। যাবে কিনা শুনে আমারও। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم أولنا وجوزنا إلى جبريل عليه الصلاة والسلام أن اقلب مدينة كذا وكذا بحالها قال يا ربي إن عبدا فلانا لم أسكن طرفة عين قال فقال الله تعالى اقلبها عليهم فإن وجهه لم يتمعر في ساعة قط الله أكبر। এর বাংলা করব মানতে রাজি আছেন? করিয়ে দেব। যারা শুধু পজিটিভ দাওয়াত দেয়, নেগেটিভটা দেয় না, জিহাদে অংশগ্রহণ করে না, আন্দোলনে অংশগ্রহণ করে না, ওরা কারা শুনিয়ে বড়। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতার কাছে ওহী করে বললেন, জিবরিল যা যা পৃথিবীর বুকে চলে যা, আমি সহ্য করতে পারছি না। কে বলছে? আরে জোরে কয় না, আরো জোরে কয়। এটা আমার বাবার বানানো কথা। কেন পাঠাতে বললেন? আল্লাহ বললেন, হে জিবরিল, আমি সব কাজ সহ্য করতে পারি, কিন্তু কোন গোলাম আমার সঙ্গে শিরক করবে, শিরকে আকবার করবে, আমি আল্লাহ তা সহ্য করতে পারি না। এই কথা কয় টাকার কথা বলে রাখেন। তৎকালীন জমানায় শিরকে আকবার করতো আমার ভাই, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, যা, আমি আল্লাহ আমার আইন বাদ দিয়া মানব রচিত আইনে পরে চলে, আর আমার আইনকে পাশ কাটাই বাড়াবাড়ি করে, এটা শিরকে আকবার, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। জিবরিল যা যা জমিনে চলে যা, ওই কমকে একবারে জমিন শব্দ উল্টায় সব মেরে শেষ করে দিয়া। হুকুম কে দিলেন? আরো ধরে বলুন। আমার দেশে কি আল্লাহর আইন আছে? ও পার্লামেন্টে আছে নেই? তাহলে ইউনিয়ন কাউন্সিলে আছে, তাও নেই। তাহলে উপজেলা পরিষদে আছে, তাও নেই। তাহলে আল্লাহর আইন নেই, তাহলে কি হলো? আল্লাহর সাথে আমরা শিরকি করছি। ঠিক কিনা? আল্লাহর আইন যদি না থাকে তাহলে শয়তানের আইন আছে, তগুতের আইন আছে, মানব রচিত আইন আছে। ঠিক না? মানব রচিত আইন, তগুতের আইন চলা মানে শয়তানের পক্ষে চলা। ঠিক না? সেদিন আল্লাহ পড়াই দিল যে ওরা স্বেচ্ছায় আমার আইন বাদ দিয়া আমার সাথে শিরকে আকবার করছে, নিজেদের আইন তৈরি করে তারপরে চলছে, আমি সহ্য করতে পারছি না, চলে যা, জমিন ধরে উল্টায় মেরে ফেল। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকি গুনাহ মাফ করে। কথা ঠিক আছে তো? জিবরিল নেমে গেলেন, আল্লাহ অর্ডার, ভালো করে শুনুন। জিবরিল নেমে গেলেন, আল্লাহর অর্ডার পেয়ে জিবরিল নবী দেখে এই আপনাদের এলাকায় চলে এসেছে। জিবরিল আসে দেখে আপনাদের যে মসজিদ আছে, মসজিদে এক গোলাম আল্লাহর ইবাদতে পড়ে আছে। 60 বছর ধরে ইবাদত করছে। কত বছর? এই কথা কয় না, কয় বছর? আমি হাদিসের কথা বলছি। 60 বছর ধরে ইবাদত করছে। গোলামের সমস্ত দাগ নাম্বার, মৌজা নাম্বার তন্ন তন্ন করে খুললেন। খুলে দেখে এই গোলাম 60 বছরের জীবনে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে এক মুহূর্তের জন্য নাফরমানি করে না। আল্লাহু আকবার বলেন। যেটা ভালো সেটা তো ভালো বলতো। জিবরিল কনফিউশনে পড়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহ তো আমার সবগুলোর উল্টায় মারতে বললো, এত বড় গোলামকে আমি মারবো কি করে? 60 বছরের জীবনে তার সমস্ত দাখিলা কাগজপত্র সব খুলি খুলে দেখি 60 বছরের জীবনে আল্লাহর সঙ্গে এক মুহূর্তের জন্য নাফরমানি করে। কনফিউশনে পড়ে গেছে, চলে গেছে আল্লাহর দরবার। কার দরবারে? আমরা অনেকে চিন্তা করি, হুজুর এত বড় পীর সাহেবকে কি করে বলবো মুনাফিক, ওই ইসলামের বিপক্ষে কথা কন না কেন? এত বড় ক্ষতি
প্রতিদিন যারা আমি ডাব কেটে কেটে খাওয়াই, গালে তুলি দিই, এত বড় মুত্তাকি পরেশগার, এর কি করে বলবো ইসলামের বিপক্ষে লোক? কথা কয় না কেন? অথচ ও অন্যের প্রতিবাদ, এই কথা কয় না, ও অন্যের প্রতিবাদ, অর্থাৎ নেগেটিভটা তার ভিতরে নাই, জিহাদি তামান্না তার ভিতরে নাই। এত বড় হুজুরকে কি করতে? জিবরিল কনফিউশন, আপনার আমি তো সব ব্যাপার, এত বড় হুজুরকে আমি কি করি বলি ইসলামের বিপক্ষে লোক, এত বড় খতিবকে কি করি বলি, এত বড় নেতাকে কি করি বলি গো? কথা কান না কেন? আপনি কেন জিবরিল ফেরেশতা কনফিউশন যে এত বড় গোলাম যার 60 বছরের জীবনে এক মুহূর্তের জন্য আল্লাহর সাথে নাফরমানি করি না, আমি ইসলামের বিপক্ষে ভাববো কি করি, এর কি করে উল্টাই মারবো? قال يا ربي إن عبدا فلانا لم يسك طرفة عين আল্লাহগো তুমি মারতে বলেছো, আমি চলে গেছি, কিন্তু যে দেখে তোমার এক গোলামের বাচ্চা গোলাম 60 বছর ধরে তোমার ঘরে ইবাদত করে, 60 বছর জীবনী এক মুহূর্তের জন্য সে নাফরমানি করে নাই, এত বড় গোলামের মাথার পরে আমি জমিন উল্টাইয়া মারি কি করে? আল্লাহর ফয়সালা মানবেন না মানুষের ফয়সালা? এই কথা কয় না। আল্লাহ বলে জিবরিল যা, আগে নেমে যা, আগে নেমে যা, কে বলছে? আল্লাহ বলছে আগে নেমে যা। যে গোলামের বাচ্চা গোলাম 60 বছরের ভিতরে আমার সঙ্গে এতটুকু নাফরমানি করে নাই, ওই গোলামের মাথার পরে আগে জমিন ফেলাইয়া মার, তারপর অন্যদের মার। ওই যে বুঝি ফেলাইছে, ওরা আগে শেষ কর। জিবরিল তো অবাক, আল্লাহ কয় কি উলট পালট করছি, কিন্তু আল্লাহর সম্মুখে তো কথা বলার ক্ষমতা আছে। আল্লাহ ব্যাখ্যা করে বলছে জিবরিল ওই গোলাম শুধু পজিটিভ দাওয়াত, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হাজ করেছে, নিজে ভালো কাজ করেছে, সে খারাপ কাজ করে নাই, সব আমল 100 তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই গোলামের সম্মুখে কোরআনের গায়ে আগুন দেওয়া হয়েছে, একবারও প্রতিবাদ করে নাই। ওই গোলামের সম্মুখে আমার নবীকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, একবারও প্রতিবাদ করে নাই। ওই গোলামের সম্মুখে এদেশের নায়েবে রাসূলগুলোকে হত্যা করা হয়েছে, বিলামিসের ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে, 20 গায়ে হত্যা করা হয়েছে। কোরআনের পাখিকে আল্লামা সাঈদী সাহেবকে 20 মাকে হত্যা করা হয়েছে। ওই গোলাম একবারও প্রতিবাদ করে নাই। ওরকম গোলামের দরকার নাই, ওর আগে বাইরে শেষ করে দে। ঠিক না? আল্লামা সাঈদী সম্পর্ক দোয়াও করে, একটু বেশি বলি ভাই, না মনে হয় না, দোয়াও করে না। বড় হুজুর, বড় মুত্তাকি, অথচ মক্কায় যেয়ে যার পেছনে নামাজ পড়ার জন্য ওরা পাগল, সে আছে ডক্টর আল্লামা কারি আব্দুর রহমান সুদাইস রাহিমাহুল্লাহ, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কারি। আমি 23 সালে যখন হজে গেলাম, শুধু মনে মনে বলছিলাম আল্লাহ মদিনায় একবার দিও, মক্কায় 2 বার দিও, অন্তত ওনার পেছনে একটু নামাজ পড়ো। 3 বার পেয়ে গেছি। আল্লাহ উনি যখন কিরাত পড়েন, হাজিরা যারা গেছেন, উনি যখন কিরাত পড়েন মনে হয় এই মাত্র আসমান থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বোঝে নাই কাটমন, এরা আল্লামা সাঈদীর জন্য দোয়া করতে চায় না। আর এত বড় মুফাজ্জির, এত বড় কারি, যার পিছনে যাই তুমি ইক্তেদা করো, যার পিছনে নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে একটু আবেদন করো, সেই কারি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ
ইমামতি করলেন, 20 মিনিট ধরে ধরে তার চোখের পানি ফেলে কেঁদেছে। আল্লাহু আকবার। হায়রে মানুষ, মানুষ চিনতে পারলেন ঠিক কিনা? আরে বলেন ঠিক কিনা? এদের দাওয়াত গুলো সব পজিটিভ, আর নেগেটিভটা না হলে আল্লাহ ওদের মারতে বলেছে। আমি বলিনি, কে বলেছে? কারণ ও তো মুমিনই না। আর এখানে মুমিনের বৈশিষ্ট্য হলো তার জিহাদের তামান্না থাকতে হবে। আর জিহাদের তামান্না তখন আসবে যখন নেগেটিভের প্রতিবাদ করে। কথা কন না কেন? কথা বলেন না কেন? আপনি প্রতিবাদ না করলে তামান্নাও আসবে না। কথা কন না কেন? 2 নম্বর হলো ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলা রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না وأطعنا أولئك هم المفلحون। 2 নম্বর বৈশিষ্ট্য মুমিন। 1 নম্বর খেয়াল আছে তো? 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আনুগত্য হবে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের। ঠিক না? কেমন আনুগত্য? সামিনা ওয়া আতানা, যখনই শুনবে তখনই মানতে হবে, কাল বিলম্ব করা যাবে না। কথা কি বুঝতে পারছেন আমার ভাইজান? আল্লাহর নবী জিহাদের জন্য সাহাবা আজমানদের ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহ নবী বললেন, এই জিহাদের প্রথম নেতৃত্ব দেবে আমার পালক পুত্র যায়েদ বিন হারিস, দ্বিতীয় নেতৃত্ব দেবে আমি বেশি দূর যাচ্ছি না। 3 নম্বর নেতৃত্ব ছিল আমার ভাইজান আবু উবাইদা। বলেন রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 জন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, কিন্তু দেখি আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সোনার খাটিয়ার পরে শুয়ে আছে। 3 নম্বর আবু রাওয়া, 3 সোনার খাটের পরে শুয়ে আছে। আবু রাওয়া রাদিয়াল্লাহু তাআলা 3 সোনার খাটিয়ার পরে শুয়ে আছে। আবু উবাইদা বলছে, হুজুর, কিন্তু আমি দেখলাম আবু রাওয়া রাদিয়াল্লাহু তাআলা খাটিয়াটা একটু বাঁকা, একটু বাঁকা। আল্লাহ নবী বললেন, এ আবু উবাইদা, এ আমার সাহাবীরা সবাই জান্নাতে চলে গেছে জিহাদ করে, এতে কোনো সন্দেহ নাই। হযরত আবু রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটটা বাঁকা হওয়ার কারণ, যুদ্ধের ময়দানে হঠাৎ করে আওয়াজ আসলো, আবু জাফর শহীদ হয়ে গেছে। এখন কালেমার পতাকা তুলে ধরবে হযরত আবু রাওয়া রাদিয়াল্লাহু তাআলা। এই আওয়াজ যখন কানে আসলো, আবু রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে ছিল একটা খুরমা। কি ছিল? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্ষুধার্ত, একটা খুরমা তুলে মুখে দিয়েছে আর যুদ্ধ চালাচ্ছে। কিন্তু যেই আওয়াজ আসলো পতাকা তুলে ধরতে হবে তাকে, 3 নম্বর সেনাপতি তিনি রাসূল নির্ধারণ করে দিয়েছে। তখন এই সাহাবী চিন্তা করলেন, আমার মুখের ভিতরে খুরমা খেতে গেলে একটু পতাকা ধরতে লেট হতে পারে, খাবো কি খাবো না, খাবো কি খাবো না, এতটুকু চিন্তা করছে মাত্র, এতটুকু খাবো কি
খাবো না। এত করে চিন্তা করছি, সঙ্গে সঙ্গে না, খুরমাটা খেতে গেলে আমার বিলম্ব হয়ে যাবে, আল্লাহ নবীর আনুগত্য আমি করতে পারবো না সঠিকভাবে। সঙ্গে সঙ্গে খুরমাটা ছুঁড়ে ফেলে দিয়ে পতাকা তুলে ধরলো। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইরা, সামিনা ওয়া তাআনা, আমি তাফসীরটা শোনাচ্ছি। সামিনা ওয়া তাআনা, যখনই শুনবে তখনই মানতে হবে, কাল বিলম্ব করা যাবে। হ্যাঁ, যুদ্ধের ময়দানে এতটুকু খুরমা খাবো কি খাবো না চিন্তা করেই খুরমাটা ছুঁড়ে দিয়েছে। এতটুকু বিলম্ব হওয়ার কারণে হযরত আবু রাওহার খাটিয়াটা একটু বাঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার। আর আমরা কোরআন শুনি, হাদিস শুনি, মানবো কি মানবো না এই গোষ্ঠে গোষ্ঠে যাই, এক সপ্তাহ এক মাস কি জাতের মুমিন আমরা বুঝেছেন এইবার।